ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল মেরিট লিস্ট 2024 এই মুহূর্তে তোমরা যারা যারা ওয়েস্ট বেঙ্গল কলেজ অ্যাডমিশন 2024 ক্যান্ডিডেট রয়েছে, বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট অবশেষে কিন্তু এই মুহূর্তের যে বড় ঘোষণা, অ্যালটমেন্ট আপগ্রেডেশন মপ আপ রাউন্ড নিয়ে কিন্তু একটা বড় ঘোষণা। যে সেকেন্ড রাউন্ডের কাউন্সিলিং হচ্ছে 8ই আগস্ট থেকে শুরু হবে, যা চলবে 18ই আগস্ট পর্যন্ত। ওয়েলকাম এভরিওয়ান, ডাব্লিউবি কলেজ অ্যাডমিশন 2024 সংক্রান্ত এই মুহূর্তের বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট শেয়ার করব। এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল মপ আপ রাউন্ড 2024 ডাব্লিউবি সিএপি সংক্রান্ত বিগ ব্রেকিং এবং সব থেকে বড় আপডেট শেয়ার করব। তোমরা যারা যারা মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে চাইছো, তোমাদের মনে অনেক কনফিউশন রয়েছে, ঠিক আছে? ফিজিক্যাল ভেরিফিকেশন হয়ে গেলে অ্যাডমিশন কি ক্যান্সেল করা যাবে, পাশাপাশি টাকা রিফান্ড, সাবজেক্ট বদলানো, তোমাদের থেকে প্রচুর মেসেজ আসছে স্যার সাবজেক্ট পাল্টানো কিছু বলুন, সমস্ত তথ্য শেয়ার করবো। আজকে ভিডিও তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার আগে বলছি, যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো। কলেজ অ্যাডমিশন সংক্রান্ত সমস্ত অথেন্টিক আপডেট তোমরা টাইম টু টাইম এখানেই পেয়েছো, সেই জন্য পরবর্তী আপডেটগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। এবং ডেসক্রিপশনে দেখো আমাদের গ্রুপের লিংক দেওয়া রয়েছে, সেটি ক্লিক করে এখনই যুক্ত হয়ে যাও, সেখানে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবে, ঠিক আছে? তো 8ই আগস্ট থেকে মপ আপ রাউন্ড শুরু হচ্ছে। মপ আপ রাউন্ড নিয়ে ইতিমধ্যে আমি বিস্তারিত তোমাদেরকে বলে দিয়েছি, ঠিক আছে? এসব তো তোমাদের মধ্যে কিন্তু নানা রকম কনফিউশন রয়েছে। প্রথমে আমি বলছি, যারা আমাকে বারবার জিজ্ঞেস করছো যে ফিজিক্যাল ভেরিফিকেশন আমি করে এসেছি, তাহলে আমি কি মপ আপ রাউন্ডে বসতে পারবো? তোমাদেরকে বলে রাখি, তোমাদের কলেজ পছন্দ হয়নি, হয়তো তোমরা ফার্স্ট রাউন্ডে কোনো কলেজ পেয়েছিলে, ভর্তি হয়ে গেছো, বা ফার্স্ট চয়েসে কোন একটা বাজে কলেজ পেয়েছিলে, বা পছন্দ মতো বিষয় পাওনি, বা সেই অর্থে পছন্দ মতো কলেজ পাওনি, সেক্ষেত্রে তোমরা ভর্তি হয়েছিলে, কিন্তু বা সেকেন্ড রাউন্ডে ভর্তি হয়েছো, ভেরিফিকেশন করে এসেছো, সেক্ষেত্রে এখন তোমরা নতুন কোনো কলেজে বা নতুন পছন্দ মতো বিষয়ে ভর্তি হতে চাও, সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলে রাখি, তোমরা যদি 6 তারিখের মধ্যে 6 আগস্টের মধ্যে যদি তোমরা অ্যাডমিশন ক্যান্সেল করো, তাহলে কিন্তু তোমরা মপ আপ রাউন্ডে বসতে পারবে। এবার মপ আপ রাউন্ডে তুমি তোমার পছন্দের বিষয় বা কলেজ পাবে কিনা সেটা পুরোপুরি নির্ভর করছে সিট ম্যাট্রিক্সের উপর। মপ আপ রাউন্ডে সিট ভ্যাকেন্সি প্রকাশের আগেই কিন্তু তোমাদেরকে অ্যাডমিশন ক্যান্সেল করতে হবে, অর্থাৎ 6 আগস্ট কিন্তু মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করার জন্য অ্যাডমিশন ক্যান্সেল করার লাস্ট ডেট। অর্থাৎ তখনও কিন্তু তুমি জানতে পারছো না কতটা সিট ফাঁকা রয়েছে। কিন্তু এখনো পর্যন্ত যা আপডেট বিকাশ ভবন সূত্রে বা পোর্টাল সূত্রে, বিপুল সংখ্যক সিট কিন্তু ফাঁকা পড়ে রয়েছে, কারণ কলেজের ক্ষেত্রে প্রায় 5 লক্ষ আসন কিন্তু এখনো ফাঁকা পড়ে রয়েছে। সুতরাং স্বাভাবিকভাবেই মপ আপ রাউন্ডে কিন্তু তোমরা চান্স পেয়েই যাবে, ঠিক আছে? কারণ এই মুহূর্তে রাজ্য সরকার কিন্তু তৎপর হয়ে গেছে। ইতিমধ্যে আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে স্কুলের প্রধান শিক্ষকদের কিন্তু একটা বড় দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে মপ আপ রাউন্ডের জন্য। মপ আপ রাউন্ডে যাতে যে যে স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করা ছেলেমেয়েরা তারা আদত ভর্তি হয়েছে কিনা বা কেন ভর্তি হয়নি, সেই সমস্ত তথ্য কিন্তু শিক্ষা বন্ধু পাশাপাশি প্রধান শিক্ষকদের নিতে হচ্ছে ফোন মারফত, ঠিক আছে? এবং তোমাদেরকে আমি যেটা জানালাম, বিপুল সংখ্যক সিট ফাঁকা রয়েছে, সেই জন্যই রাজ্য সরকারের পক্ষ থেকে বিকাশ ভবন থেকে উচ্চশিক্ষা দপ্তর কিন্তু পুনরায় আবার ফর্ম ফিল আপের ব্যবস্থা করছে। তো এই মপ আপ রাউন্ডে 8 তারিখ থেকে শুরু হচ্ছে 8ই আগস্ট। যারা যারা ফার্স্ট ফেজে ফর্ম ফিল আপ করেনি, তোমরা সকলেই বসতে পারবে। যারা ফর্ম ফিল আপ করতে ভুলে গেছিলে, পাশাপাশি যারা পছন্দ মতো কলেজ পাওনি, তোমরা যদি তোমাদের অ্যাডমিশনটা ক্যান্সেল করাও, সেক্ষেত্রে কিন্তু মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে, ঠিক আছে? এবারে যারা ভেরিফিকেশন করোনি, কারণ একটা বিপুল সংখ্যক স্টুডেন্ট কিন্তু ভেরিফিকেশনে প্রেজেন্ট হচ্ছে না, তারা কিন্তু মপ আপ রাউন্ডের জন্য ওয়েট করছে। ভেরিফিকেশনে তুমি যদি না যাও, তাহলে তোমার অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যাবে। সেক্ষেত্রে কলেজ থেকে তোমার অ্যাডমিশন ক্যান্সেল করে দেওয়া হবে, বা তুমি নিজেও ওয়েবসাইটে কিন্তু গিয়ে অ্যাডমিশনটা ক্যান্সেল করে দিতে পারো। সেক্ষেত্রে অবশ্যই ক্যান্সেলেশন রিসিপ্ট বা ক্যান্সেল সার্টিফিকেটটা ডাউনলোড করে রাখবে, সেক্ষেত্রে কিন্তু তুমি টাকা রিফান্ড পেয়ে যাবে, ঠিক আছে? ভেরিফিকেশনের আগে হোক বা পরে হোক, যখনই তুমি অনলাইনে অ্যাডমিশনটা ক্যান্সেল করাচ্ছ, তখন কিন্তু তুমি টাকাটা রিফান্ড পেয়ে যাচ্ছ, ঠিক আছে? এবারে আসছি সাবজেক্ট বদলানো। দেখো, সাবজেক্ট বদলানো কিন্তু আমি এটা বারবার বলে দিয়েছি, এখন কিন্তু আর আগের বছরের নিয়মগুলো নেই, ঠিক আছে? পরে যদি কলেজে সিট থাকে, তাহলে তুমি ইতিহাস থেকে ভূগোল অনার্সে যেতে পারো, ঠিক আছে? দেখা গেলো সেম কলেজে তুমি জুলজি থেকে কেমিস্ট্রিতে যেতে পারো, বা কেমিস্ট্রি থেকে জুলজিতে আসতে পারো, যদি সিট ফাঁকা থাকে। কিন্তু এই মুহূর্তে তোমাদেরকে যদি সাবজেক্টও চেঞ্জ করতে হয়, তাহলেও কিন্তু তোমাদেরকে মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে হবে। ধরো তুমি বাংলা বিষয়ে ভর্তি হয়ে গেছো, অথচ তোমার টার্গেট ইংলিশ অনার্স, তুমি এখন ইংলিশ অনার্স নিতে চাইছো, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার সেই অ্যাডমিশনটাকে ক্যান্সেল করে তবে কিন্তু তুমি মপ আপে ইংরেজির জন্য অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? বা ধরো তুমি ইংরেজিতে ভর্তি হয়েছো বা বাংলায় অনার্স নিতে চাও, সেটাও কিন্তু তোমাকে সেই বর্তমান তোমার যে প্রেজেন্ট অ্যাডমিশন, সেটা ক্যান্সেল করার পরে কিন্তু তুমি ফার্দার প্রসিড করতে পারবে, ঠিক আছে? এবং থার্ড
থার্ড মেরিট লিস্ট কিন্তু বেরোবে না। আমি তোমাদেরকে বারবার বলে দিচ্ছি, থার্ড মেরিট লিস্ট বেরোবে না। মপ আপ রাউন্ডটাকে থার্ড মেরিট লিস্ট বলা হচ্ছে। পাশাপাশি যারা সেকেন্ড রাউন্ডে তোমরা যারা আপগ্রেডেশন দিয়েছিলে, আপগ্রেডেশন ইয়েস করে ভর্তি হয়েছো, তোমরা সরাসরি মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে। এরকম একটি আপডেট কিন্তু বিকাশ ভবন থেকে রিসেন্টলি ঘোষণা করা হয়েছে। যারা সেকেন্ড রাউন্ডে আপগ্রেডেশন দিয়েছিলে তোমাদের জন্য একটা সুখবর, তোমরা সরাসরি মপ আপে বসতে পারবে। কিন্তু চাইলে তোমরা অ্যাডমিশন ক্যান্সেল করে পুনরায় চয়েস কিন্তু সাজাতে পারো। এবং মপ আপ রাউন্ডে দেখো অনেকেই পছন্দ মতো কলেজ পেয়ে যাবে, কারণ এই মুহূর্তে প্রায় 5 লক্ষ আসন ফাঁকা পড়ে রয়েছে। রাজ্যের কলেজগুলিতে প্রচুর সংখ্যক আসন কিন্তু ফাঁকা পড়ে রয়েছে, ঠিক আছে, কারণ স্টুডেন্টরা কিন্তু ভর্তি হয়নি। সেক্ষেত্রে মপ আপে কিন্তু পছন্দের কলেজ তোমরা পেয়ে যাচ্ছ। আপনারা জানেন যে কলেজে স্নাতক স্তরে প্রথম বর্ষের ভর্তির প্রক্রিয়া চলছে। সেই প্রথম বর্ষের ভর্তির প্রক্রিয়ায় এখনো রাজ্যের সব কলেজে আসন পূরণ হয়নি। হ্যাঁ, ঠিকই শুনছেন, প্রথম বর্ষের যে ভর্তি প্রক্রিয়া চলছে সেই প্রক্রিয়ায় এখনো পর্যন্ত রাজ্যের প্রত্যেকটি কলেজে আসন পূরণ হয়নি, আসন ফাঁকা রয়েছে। প্রধান শিক্ষিকাদের রাজ্য স্কুল শিক্ষা দপ্তর নির্দেশ দিয়েছে যে রাজ্যের কলেজগুলিতে ভর্তি হওয়ার জন্য তাদের স্কুল থেকে পাশ করে যাওয়া উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদেরকে ফোন করতে হবে, ফোন করে জানতে হবে কেন সেই ছাত্র বা ছাত্রী কলেজে ভর্তি হচ্ছেন না, ভর্তি না হলে তার কারণ কি, এবং তাকে ভর্তি হওয়ার জন্য উৎসাহ দেওয়া। এই মর্মে রাজ্য জুড়ে প্রত্যেকটি স্কুলের প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকাদের এই নির্দেশিকা পাঠানো হয়েছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর থেকে বলেই আমরা জানতে পারছি। কেন এই নির্দেশিকা? এখনো পর্যন্ত 5 লক্ষ আবেদন হয়েছে ভর্তির জন্য, কিন্তু রাজ্য স্কুল শিক্ষা দপ্তর ও উচ্চশিক্ষা দপ্তর মনে করছে এখনো উচ্চ মাধ্যমিক পাশ করা প্রচুর ছাত্রছাত্রী তারা ভর্তির জন্য আবেদন জানায়নি, এবং সেই কারণে তারা ভর্তি হতে পারছেন না, ভর্তি হচ্ছেন না। কি কারণে ভর্তি হচ্ছেন না? আর্থিক কোনো সমস্যা রয়েছে নাকি অন্য কোনো সমস্যা রয়েছে? এক্ষেত্রে কি ড্রপ আউট কাজ করছে? গোটা বিষয়টি সম্পর্কে নিশ্চিত হতে চায় রাজ্য সরকার, আর সেই কারণেই প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকাদের এই টাস্ক দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে তাদেরকে যে তারা যেন তাদের স্কুল থেকে যারা পাশ করেছেন সেই পাশ করা উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের ফোন করে জানেন যে কেন ভর্তি হচ্ছেন, এবং পাশাপাশি হোয়াটসঅ্যাপে মেসেজ করেও পাঠাতে হবে যে সেকেন্ড রাউন্ডের কাউন্সিলিং হচ্ছে 8ই আগস্ট থেকে শুরু হবে, যা চলবে 18ই আগস্ট পর্যন্ত। এটাও ছাত্রছাত্রীদের হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দিতে হবে যারা ভর্তি প্রক্রিয়া অংশ নিচ্ছেন না, বা তারা যদি আবারও সেকেন্ড কাউন্সিলিংয়ে সুযোগ নেয় বা দ্বিতীয় রাউন্ডের ভর্তি প্রক্রিয়ার সুযোগ নেয়। এটাকেও একটা নজিরবিহীন পদক্ষেপ হিসেবেই দাবি করা হচ্ছে, তার কারণ কলেজে ভর্তির জন্য আসন ফাঁকা থেকে যাওয়ার কারণেই কি রাজ্য জুড়ে স্কুলের প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকাদের সহযোগিতা চাইছে, কারণ প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকারা মেসেজ করে সেগুলো ছাত্রছাত্রীদের জানাবে, এর দরুন তাহলে কি ভর্তির পরিমাণ বাড়বে? এটাই কি অন্যতম কারণ এই সিদ্ধান্তে? তেমনটাই অন্তত মনে করা হচ্ছে বলেই প্রশাসনিক মহল মনে করছে। আর সেই কারণে প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকাদের এই টাস্ক দেওয়া হলো, যেখানে তাদেরকে বলা হচ্ছে যে তারা যেন তাদের স্কুল থেকে পাশ করে যাওয়া ছাত্রছাত্রীদের ফোন করেন, জানতে চান কি কারণে তারা ভর্তি হতে চাইছেন না, বা তাদের আবারও ভর্তির সুযোগ আছে। দ্বিতীয় রাউন্ডের প্রক্রিয়া শুরু হবে 8ই আগস্ট থেকে। প্রয়োজনে হোয়াটসঅ্যাপ মারফত মেসেজ করে দিন, মেসেজ করে জানিয়ে দিন যে দ্বিতীয় রাউন্ডের কাউন্সিলিং হবে। অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রীরা রাজ্যের বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন তারা যাতে সবাই কলেজের ভর্তি প্রক্রিয়ায় অংশ নেয়, সেই কারণেই কি এই উদ্যোগ, নাকি না কলেজের আসন ফাঁকা থেকে পড়ে যাচ্ছে সেই কারণে এই উদ্যোগ? অবশ্যই এর উত্তরও আরও সময়ের সঙ্গে সঙ্গে আমরা পাবো। তবে আপাতত এটাই বড় আপডেট যে স্কুলের প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকাদের তাদের স্কুল থেকে পাশ করে যাওয়া ছাত্রছাত্রীদের ফোন করতে হবে, কলেজে ভর্তি হওয়ার জন্য তাদেরকে উৎসাহ দিতে হবে, কারণ কেন্দ্রীয়ভাবে অনলাইন পোর্টাল চালু করেছে রাজ্য সরকার। এই প্রথম সেই কেন্দ্রীয়ভাবে অনলাইন পোর্টাল চালু করা হয়েছে, যদিও সেখানে এখনো একাধিক কলেজে আসন ফাঁকা থেকে রয়েছে। আর তাই একদিকে যেমন সব আসন পূরণ করা, অন্যদিকে সব ছাত্রছাত্রী যাতে কলেজে পড়ার সুযোগ পায় সেটাও নিশ্চিত করা, এই কারণগুলির জন্যই এবার স্কুলের প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকাদের এই হোম টাস্ক দেওয়া হলো বলেই
মনে করা হচ্ছে। তো মপ আপ রাউন্ড 2024 সিএপি, মপ আপ রাউন্ড, ডাব্লিউবি সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল, মপ আপ রাউন্ড সংক্রান্ত, থার্ড মেরিট লিস্ট সংক্রান্ত কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য, বিগ ব্রেকিং আপডেট শেয়ার করে দিলাম। তোমাদের আরো কিছু জানা থাকলে কমেন্টে অবশ্যই জানাবে। পাশাপাশি ডেসক্রিপশনে দেখো গ্রুপের লিংক দেওয়া রয়েছে, সেটি ক্লিক করে যুক্ত হয়ে যাও। পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।